আমার নাম তাসনিম ইবনে ফেরদৌস। আমি কিশোরগঞ্জ থেকে এখানে এসেছি। আমি এখানে এসেছি যেন বিডিআররা সকলে মুক্তি পায়, এবং আমার বিডিআরদের মধ্যে একজন আছে আমার বাবা, যিনি 16 বছর ধরে কারাদণ্ড ভোগ করছেন। এবং যখন আমি জন্ম হই তারপরে আমার বাবা আমাকে দেখেনি। আমার এই 16টি বছর আমি জেলখানায় গিয়ে শুধু বাবাকে দেখেছি। এছাড়া আমি কোনো সময় বাবাকে যে বাবার সাথে একটা রাত শুবো, একসাথে ভাত খাবো, একসাথে ঘুমাবো, এরকম কোনো আমি সুযোগ পাইনি। বাবা বলতে কি এটা আসলে আমার জানা নেই। সেই জন্য আমি এখন একটু সুযোগ এসেছে যেন আমরা বর্তমান সরকারের কাছে আমার দাবি দিতে চাই যে যাতে আমরা আমাদের বাবা সহ আর সকল বিডিআরদের মুক্ত করা হোক, এখানে মুক্তি দেওয়া হোক, এবং তাদেরকে যাদের সকলের চাকরি ফেরত দেওয়া হোক, এটাই আমার দাবি। এবং বর্তমান সরকারকে বলতে চাই যে তারা যেন চাকরি ফিরে পায় এবং সবাইকে মুক্তি দেওয়া হোক, এটাই আমার দাবি ছিল। ধন্যবাদ। আমরা এই যে পিলখানা হত্যা নামে যে মিথ্যে একটা অপবাদ দিয়ে আমাদের জেল দিয়ে দিছে এবং অনেক সাথী ভাইদের জেলে বন্দি রাখছে, তাদের মুক্তির দাবি এবং আমাদের নিরপরাধ দ্বারা আমরা বিডিআর আমাদের অন্যায়ভাবে সাজা দিছে, এই সাজাকে মওকুফ করে আমাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহালের জন্য আমরা এখানে আন্দোলন করতেছি, দাবি নিয়ে আসছি শাহবাগের ময়দানে। আমরা এই পিলখানা হত্যার নামের এই অন্যায়ভাবে যে সাজা দিছে এটার আমরা পুনর্তদন্ত চাই, এবং স্বাধীনভাবে স্বাধীন তদন্ত কমিশন স্বাধীন তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির আওতায় আনবে, বাকি যারা নিরপরাধ তাদেরকে চাকরিতে পুনর্বহাল করবে, এটাই মূলত আমাদের দাবি। আমরা এই জন্য এখানে আসছি। আমি একজন বিডিআর সদস্য। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানাতে যে মর্মান্তিক হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারের শিকার, সেই প্রহসনের নামে যে বিচার হয়েছিল সেই বিচারের শিকার হয়ে আজ দীর্ঘ 16 বছর পথে পথে অমানবতার জীবনযাপন করতেছি। দীর্ঘ 16 বছর আমরা এই বিডিআর সদস্য কোনো জায়গাতে কোনো আবেদন, কোনো কথা বলার মতো সুযোগ হয় নাই, কারণ তখনকার যেই ফ্যাসিস্ট সরকার ছিল সেই ফ্যাসিস্ট সরকার আমাদের পিছনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে রেখেছিল যে তারা কোথায় যায়, কি করে, তাদের কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা, রাষ্ট্রদ্রোহ কাজে জড়িত কিনা, কোনো অনৈতিক কার্যকলাপে জড়িত কিনা। কিন্তু আজ দেশবাসীর কাছে আমি বলতে চাই, দীর্ঘ 16 বছরে আমাদের এই 18,519 জন বিডিআর সদস্যের মধ্যে 16 বছরে 16 জন বিডিআর সদস্য কোনো অনৈতিক কার্যকলাপে জড়িত হয় নাই। এটা আমি জোর গলায় বলতে পারি। যদি অনৈতিক কার্যকলাপে জড়িত হইতো তাহলে আমরা এখানে একত্রিত হইতে পারতাম না। আমরা জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটা সুযোগ পেয়েছি বর্তমান সরকারের কাছে আমাদের দাবি জানানোর জন্য, যে উদ্দেশ্যে আমরা পুরা বাংলাদেশের সব স্থান থেকে গতকাল সকল বিডিআর সদস্য এখানে এসেছি, ঢাকাতে জমায়েত হয়েছি, শহীদ মিনারে ছিলাম। শহীদ মিনার থেকে সকালে আমরা শাহবাগ মোড়ে এসেছি। পুলিশ আমাদের এখানে বাধাগ্রস্ত করছিল, বলছিল যে আপনারা যে স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে দিতে চান, আপনারা প্রতিনিধি নির্বাচন করুন। পরে আমাদের একটা সদস্য টিম গঠন করা হয়, যে টিম আমাদের ওই উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে আমাদের সেই স্মারকলিপি জমা দিতে চান। সেই স্মারকলিপিটা জমা দিয়ে এসেছেন, কিন্তু অদ্যাবধি গতকালকে থেকে আজকে পর্যন্ত এখনও আমরা কোনো আশার বাণী প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তথা বর্তমান সরকারের পক্ষ থেকে শুনতে পাই নাই। তাই আমরা আবারও সেই দীর্ঘ রাত অতিক্রম করেছি শীতের মধ্যে ওই শহীদ মিনারে খোলা আকাশের নিচে থেকে। আমরাও তো মানুষ, আমাদেরও তো অধিকার আছে। বর্তমান সরকারের অধীনে যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে আর কোথায় ন্যায় বিচার পাবো আমাদের আর জানা নাই। তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী এমনকি রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন, আমাদের এই 18,500 বিডিআর সদস্যকে আমাদের আবার পুনর্বহাল করা হোক, চাকরিতে ফেরত দেওয়া হোক, আর যারা জেলবন্দি আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক, আর যারা শহীদ বরণ করেছেন, শাহাদাত হয়েছেন সেই সেনা অফিসার সহ সকল বিডিআর সদস্যদেরকে
পূর্ণ অবসর ভাতা, পূর্ণ আর্থিক সুবিধা প্রদান করা হোক। আমরা আজ এখনো পর্যন্ত এই সরকারের দিকে তাকিয়ে আছি। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এই আইন উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন, আমাদের এই ব্যাপারটা আমাদের ব্যাপারটা নিয়ে একটু সুদৃষ্টি দেন, আমাদের বিষয়টার উপরে সুদৃষ্টি দেন। আমরা যাতে আবার পূর্বের সম্মান ফেরত পাইতে পারি, আবার যাতে চাকরিতে পুনর্বহাল করা হোক, সেই জন্য আমি মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে আবেদন করিতেছি, যাতে আমরা আমাদের পরিবার পরিজনদের নিয়ে আবার সেই সসম্মানে চাকরিতে যোগদান করতে পারি, মানবতার জীবনযাপন থেকে মুক্তি পাই। তার জন্য এই বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।